ওম শ্রী গুরুবেই নমঃ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। মহাদেবের পুজোর পর নন্দী মহারাজের পুজো কেন করতে লাগে এবং পুরাণ অনুযায়ী কেন বলা হয় নন্দী মহারাজের কানে নিজের মনোবাসনা জানালে মহাদেব খুব তাড়াতাড়ি তা পূরণ করেন, আসুন আজকের এপিসোডে তাই জেনে নেব। আমরা রোজের নিত্য পুজোয় অনেকেই মহাদেবের পুজো রোজ নিয়ম করে থাকি। অনেকে আবার প্রত্যেক সোমবার উপবাস রেখে মহাদেবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করে তারপর উপবাস ভঙ্গ করে থাকি। কিন্তু যখনই আমরা কোনো মনের ইচ্ছে নিয়ে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করি, সেই প্রার্থনা আমরা শিব ঠাকুরের কাছে না বলে নন্দী মহারাজের কানে বলি। কিন্তু কেন বলতে হয়? মহাদেব নন্দীকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। পৌরাণিক কাহিনী মতে ঋষি শিলাদ অমর সন্তান লাভের জন্য শিবের তপস্যা করেন। এর ফলস্বরূপ তিনি আশীর্বাদ স্বরূপ বলতে পারেন পুত্র নন্দীকে পান। ছোটবেলা থেকেই নন্দী ছিলেন পরম শিবভক্ত। তার কঠোর তপস্যায় মুগ্ধ হয়ে শিব তাকে নিজের বাহন এবং গণের প্রধান হিসাবে বেছে নেন। কিন্তু নন্দী শুধু বাহন নন, তিনি হলেন ধৈর্য ও প্রতীক্ষার প্রতীক। দেবাদিদেব মহাদেব যখন ধ্যানে মগ্ন থাকেন তখন তার বাহন নন্দী মহারাজ অতন্ত প্রহরীর মতো তাকে রক্ষা করেন। শিবপুরাণে বলা হয়েছে শিব ঠাকুর অধিকাংশ সময়ে তপস্যায় মগ্ন থাকেন। মহাদেবের তপস্যায় যাতে বিঘ্ন না ঘটে তার জন্য নন্দী মহারাজ সব সময় মহাদেবের সেবায় ব্যস্ত থাকেন। শিব মন্দিরে গিয়ে ভক্তরা মহাদেবের পুজোর পর নন্দী মহারাজের কানে নিজ নিজ মনস্কামনা বলে আসেন এবং এর ফলস্বরূপ নন্দী মহারাজের কানে বলা সমস্ত কথা মহাদেব আপনা আপনি জেনে যান। এবং শিবপুরাণে আরও বলা হয়েছে মহাদেব নন্দীকে বর দিয়েছিলেন এবং আশীর্বাদ করে বলেছিলেন, ভক্তরা নন্দীর কানে মনস্কামনা জানালে তা অবশ্যই আমি পূরণ করব। নন্দীর কানে মনস্কামনা জানার নিয়ম: নন্দীর কানে নিজ নিজ মনস্কামনা বলার আগে নন্দী পুজো করুন এবং তার বাম কানে বলা হয় মনস্কামনা বলার জন্য, কিন্তু ডান কানে বললেও মহাদেব তার ভক্তদের মনস্কামনা পূরণ করেন। তিনি যে ভক্তের ভগবান। মহাদেবের পুজোর আগে তাই মহাদেবের পুজো করে তাই নন্দী মহারাজেরও চরণে একটা ফুল দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে নিজ নিজ মনস্কামনা বলুন। নিশ্চয়ই মহাদেব তা অতি অবশ্যই শীঘ্রই পূরণ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকের এপিসোড এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। পেজটি ভালো লাগলে ফলো করে সাথে থাকার রিকোয়েস্ট রইল। নমস্কার।